আহলে বায়াত ছাড়া কোনো ব্যক্তি নফসের তাজকিয়া করতে পারবে না। আমার মুর্শিদকেরা বলতেন যে লাকি একটা করতে একটা ব্যতিক্রম হতেই পারে, কিন্তু সংবিধান এটাই বলেছে যে আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতি হবে না। আল্লাহ আহলে বায়াত ছাড়া কারো নফসের তাজকিয়া করা সম্ভব কারোর পক্ষে নয়। আমি আমার এই জীবনে 65-66 বছর বয়সে আমি ভারতবর্ষ কেন উপমহাদেশে বহু পীর মাশায়েখের দেখেছি, বহু পীর মাশায়েখের দেখেছি যাদের নফসের চরিত্রের ভিতরে কমই ছিল বলে, নফসে আম্মারার ঘাটতি ছিল বলে, তারা মৃত্যুর আগে বহু নফসে আম্মারা চরিত্র জঘন্য থেকে জঘন্যতম কাজ করে দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছে। উপস্থিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, তরিকতপন্থী ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর কয়েকটা দিন পরে সম্ভবত আজ বৃহস্পতিবার, শনিবারের দিন থেকে সম্ভবত তারাবি শুরু হবে, চার্ট অনুযায়ী তাই দেখছি, বাকি আল্লাহ ভালো জানে। যেহেতু রোজা এসে গেছে, রমজান সম্পর্কে দুটো একটা কথা আপনাদের সামনে বলবো। এটা তরিকার মজলিস, তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যে যে সবকে বায়াত আছেন, যে যে সবকে কাজ করছেন, সেই সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবেন। এটা খাস মজলিস, আল্লাহ রহমতের মজলিস। যদি আপনি আপনার সবকে খেয়াল না রাখেন, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ প্রদত্ত যে রহমতটা আসবে, সে রহমতটা আপনার লতিফার কোনো উন্নতি হবে না। আপনি মজলিসে বসে যদি বাড়ির কথা চিন্তা করেন, বাইরের কোনো কথা চিন্তা করেন, তাহলে আপনি মজলিসের কোনো রকম বরকত থেকে বরকত পাবেন না। যদি এখানে বসে আপনি বাড়ির চিন্তা করেন, তাহলে আপনি হাকিকাতভাবে বাড়িতে আছেন। যখন এখানে থাকবেন তখন সমস্ত কিছু ভুলে যাবেন। আপনি মনে করবেন যে আমি আল্লাহ প্রেমিকদের মজলিসে জমে আছি, যে মজলিসে আল্লাহর রহমত হয় সেই মজলিসে আছি। তা সেই মজলিসে থাকবেন, আপনি বাড়ির দিকে কথা খেয়াল করবেন কেন? কোনো খেয়াল থাকবে না। আজকের আসুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বন্দনা রেখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রাসূল, তুমি বলে দিয়ে দাও তোমার মুরিদদেরকে, তোমার সাহাবাদেরকে বা ঈমানদারদেরকে, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রমজানের রোজা। ইতিপূর্বে যত নবী এসেছে প্রত্যেকটা নবীদের উপর রোজা ফরজ ছিল। উদ্দেশ্যটা কি? যেন তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। তাহলে রোজার আসল উদ্দেশ্য তাকওয়া পরহেজগারি। রোজার আসল উদ্দেশ্য কিন্তু শুকানো নয়। এই সম্পর্কে দুটো একটা কথা রাখবো আলোচনা, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেয়। এখন রমজান শরীফের এই যে মাস, এটা বড় রহমতের মাস, বড় রহমতের মাস। যে মাসটা সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, দেখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি যে এই যে রমজান শরীফ যখন মাস আসে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্যে 5টা রহমত রেখে দিয়েছে। যে রহমত অন্য কোনো নবীদের আর দেওয়া হয়নি, অন্য কোনো নবীর কওমদের দেওয়া হয়নি, অন্য কোনো নবীর সাহাবাদের বা উম্মতদের দেওয়া হয়নি, একমাত্র উম্মতে মুহাম্মাদ ছাড়া। এই হিসেবে
আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা গর্বিত যে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে, যেটা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাক একজন নবীরই দোয়া কবুল করেছিলেন, যে ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়ায় আগমন করবেন এবং উম্মতে মুহাম্মাদি হিসেবেই দুনিয়ায় থেকে পর্দা নেবেন। কিন্তু তিনি নবী, একজন নবী হয়েও তিনি উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়ায় থেকে বিদায় নেবেন, এই আরজি আল্লাহ পাকের কাছে করেছেন, আর আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। তাহলে আমরা কত বড় ভাগ্যবান যে নবী হয়ে জানতেন তিনি একটা রেসালাত প্রাপ্ত নবী, রেসালাত প্রাপ্ত নবী। তিনি চেয়েছেন যে আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে চলে যাবেন, আর আমরা ফাটা কপাল, আমরা বুঝতে পারিনি, কিছু চিন্তা ভাবনা করি না যে আমরা কোন নবীর উম্মত হয়ে এসেছি, বরঞ্চ আমরা ফেতনায় জড়িয়ে এসেছি। নবীর উম্মত হওয়ার যে সারগর্ব, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গেছি। যাক, আলোচনায় আসি, পরে ইনশাল্লাহ হবে। তা আবু হুরায়রা তাহলে বলেছেন, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদের জন্য 5টা খোঁজ খবরই দিয়েছে রমজান মাসের জন্য। রমজান মাসে উম্মতে মুহাম্মাদের জন্য 5টা খোঁজ খবরই। প্রথম খোঁজ খবরই কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যারা রোজা থাকবে, রোজা রাখবে, এই রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক বলছেন যে মেশকে আম্বার বা মৃগ নাবির থেকে ওটা আমার কাছে আরো বেশি প্রিয়। এখন এই যে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা হলো স্টমাক থেকে, স্টমাক থেকে যে দুর্গন্ধ হবে সেটা। এই নয় একটা মানুষ খৈনি খায় বা ওই রকম ধরনের কোনো জিনিস খায়, বা ভালো করে সে দাঁতনও মেশাক করে না, ব্রাশও করে না, জিভও চাঁচে না, তার মুখের দুর্গন্ধ আছে। এ দুর্গন্ধ নয়, ওই দুর্গন্ধ, যে দুর্গন্ধ রোজা রাখার কারণে স্টমাকে, পেটে এক ধরনের গ্যাস পয়দা হয়, সেই দুর্গন্ধটা যখন বাইর হয় জবান দিয়ে, মুখ দিয়ে, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন কি, এই দুর্গন্ধটা মৃগ নাবি বা মেশকে আম্বার থেকে আমার কাছে অনেক বেশি প্রিয়, কারণ এই ব্যক্তি রোজা রেখেছে কি জন্যে? শুধু আমার উদ্দেশ্যের জন্য। দুনিয়া মানুষের জন্য খানা বড় সংস্থান আমি করে দিয়েছি, জমিনের উপরে এবং জমিনের নিচে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত সৃষ্টিকে আমি খাদ্য দিয়েছি, সমস্ত প্রাণী জগৎকে আমি খাদ্য দিয়েছি। আবার আমি আদম বা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছি, তারা আমার হুকুম এত বেশি প্রতিপালন করে যে খাদ্য সামনে থাকলেও রমজান শরীফের মাসে তারা খানা গ্রহণ করে না। এমনকি দেখা গেছে ইফতারের সময় খানা সামনে রয়ে গেছে, অন্যান্য সময় একটা মানুষ যখন খানা সামনে আসার সঙ্গে সঙ্গে অনেকে দোয়া পড়ার সময় পায় না, সঙ্গে সঙ্গে খানা খাওয়া শুরু করে। কিন্তু এ মাস এমন রহমতের মাস, যে মাসে মানুষ খানা নিয়ে সামনে হাজির আছে, কিন্তু আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জা রেখে দিয়েছে যে যখন হুকুম হবে তখন আমি ইফতার করব। এই যে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা, এটা একটা রোজার চরম বৈশিষ্ট্য। তাই রোজার মাসে আপনারা যদি মেসওয়াক করেন, 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর আসর থেকে মাগরিব তো মেসওয়াক করতে পারেন, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ না জানার কারণে সেই জোহরের নামাজ পড়ে কি আসরের নামাজ পড়ে একটা মানুষ মেসওয়াক করতে দেখা যাচ্ছে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট লাগে। সেই আসর থেকে সেই মাগরিব পর্যন্ত একটা দাঁতন নিয়ে, নিমির ডালক, খেজুরির ডালক নিয়ে ওই ঘষিয়ার যেখানে সেখানে থুতু ফেলছে, আর লোকে দেখাচ্ছে দেখো আমি রোজাদার। আর কাউকে জিজ্ঞেস করতে রোজা করি না, তো হাতে মেসওয়াক নেই।
এটা এক ধরনের রিয়া, এটা যেন না আসে। নামাজের সময় 1-2 মিনিট মেসওয়াক করে নেবেন। যদি রমজান শরীফের সম্পর্কে আপনার সন্দেহ হয় যে নিমিত দাঁতল তেতো অসুবিধা হবে, আপনি হাত দিয়ে মেসওয়াক করবেন। নামাজের আগে অজুর সময় কুলি করার আগে আপনাকে মেসওয়াক করতেই হবে, কুলি করার সময় মেসওয়াক করতে হবে। যদি মেসওয়াক না পান হাত দিয়ে করতে হবে, তাই বলা হয়েছে। কিন্তু 5 ওয়াক্ত করলে অসুবিধা কিছুই নেই। তবে খবরদার যেন আসর থেকে মগরিব পর্যন্ত কিংবা জোহর থেকে মগরিব পর্যন্ত করবেন না। আর এই পরের গাছের নিমির ডাল ভেঙে এনে আর পরের গাছের খেজুরির ডাল ভেঙে এনে খবরদার ওই মেসওয়াক করতে যাবেন না। যে মেসওয়াক করতে গিয়ে আর একজন জিনিসকে ক্ষতিগ্রস্ত করাবেন না। এবার আসুন, বলা হয়েছে রোজাদার যারা আছে, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে রোজা রেখেছে, আল্লাহ রাসূল বলছেন, দেখো সমুদ্রে যত প্রাণী আছে, মাছ থেকে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী সমস্ত দিন আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে এই রোজাদারদের জন্য। আল্লাহ তুমি রোজাদারদেরকে শরীর সুস্থ রেখে দাও, রোজাদারকে তুমি জান্নাত নসিব করে দিও। যে উদ্দেশ্যে তারা রোজা রেখেছে আল্লাহ সেই উদ্দেশ্যে তাদেরকে কবুল করে নিয়ে। মানুষ নয়, সমুদ্রের প্রাণী জগৎ পর্যন্ত এই রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। কতদিন পর্যন্ত? 1 মাস। এরপর আসছে কি, আল্লাহ পাক কি করলেন? আমরা যেমন বিয়ের সময় দেখা যায়, আজকের নয় পাকা বাড়ি, তখন মাটির বাড়ি ছিল, বাড়ি যদি বিয়ে বা কোনো অনুষ্ঠান হয় তখন একটু বাড়িকে ধোয়া পোছা করা, গোবর নেতা দেওয়া বা বেলে মাটি দিয়ে নেতাদের পরিষ্কার ঝুষ্কার করে সাজিয়ে গোজান করে, কিংবা একটা জলসা হচ্ছে কি বাড়ি বিয়ে হলে এখন পাকা বাড়ি হিসেবে বহু রকম আলোর লাইটিং থেকে বহু রকম আনন্দ উৎসব করার চেষ্টা করছে। তা আল্লাহ পাক এই যে উম্মতে মুহাম্মাদকে এত বেশি পরিমাণে ভালোবাসে যে এরা যদি এর পরবর্তীতে যদি পর্দা নেয়, দুনিয়ায় থেকে যারা চলে আসবে তাদের জন্য রমজান শরীফের মাসে আল্লাহ পাক কি করছেন, যে জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দাও, যে আমার রাসূলের উম্মতরা যারা দুনিয়ায় থেকে চলে আসে তারা যেন জান্নাতকে তারা যেন আহ্বান জানাতে পারে। রমজান শরীফের মাসে জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় কি জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। আর কি বলা হয়েছে? যাতে উম্মতে মুহাম্মাদি রোজাটা সঠিকভাবে পালন করতে পারে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে একটা মাসে শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দিয়ে দেয় যে তুমি অন্তত একটা মাস আমার দোস্তের উম্মতের দিকে ধোঁকাবাজি করে দিও না। 11টা মাস যা করতো সব ঠিক আছে, একটা মাস অন্তত করো না। এটা তো বড় সৌভাগ্য আমাদের। কিন্তু তারপরে আমরা কেন অন্যায় করি আল্লাহ চায় তা পরে আলোচনা রাখবো। এরপরে আর কি আছে, যে রমজানের রোজা শেষ হলে আল্লাহ পাক খাস করে রোজাদারদের বদলা দান করে দিয়ে দেবে, পুরস্কার দিয়ে দেবে, যে একটা মাস তোমরা রোজা করেছো আমার উদ্দেশ্য নিয়ে, সমস্ত খাদ্য বাদ দিয়ে শুধুমাত্র তাওয়াক্কুল করে আমার দিকে খেয়াল রেখে দে, তোমরা সমস্ত খানা যেমন পরিহার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য, আমার রাসূলের উম্মতের জন্য খাস করে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেব? তারা যেমন রোজা আমার উদ্দেশ্যে রেখেছে, তারা দুনিয়ার কোনো লোক দেখানোর উদ্দেশ্যে রাখিনি, তারা রোজা আমার উদ্দেশ্যে রেখেছে। আমি আল্লাহ পাক আমার উদ্দেশ্য যেভাবে জানি রেখেছে, আমি আল্লাহ পাক খাস করে তাদেরকে কি পুরস্কার দেব সেটা আমার ইচ্ছা, আমি সেই দিনই দিয়ে দেবো, আমি ওটা সবার সামনে প্রকাশ করে দিয়ে দেবো না। এটা হলো আল্লাহ পাকের খাস দান, যে আমাদেরকে দান করে দিয়ে দেবে। এখন আসুন, এত বড় নিয়ামত থাকার পরেও দেখা যাচ্ছে রমজান শরীফ রোজা নিয়ে বিরাট বিভ্রান্ত আছে। আর সে এক এক করে দুটো একটা কথা আলোচনা করছি। প্রথম আলোচনা, আজকে দেখবেন ফেতনার জমানায় আলেম ওলামারা ব্যাপক ঝঞ্ঝাট বাড়াচ্ছে, তারাবি 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। ফেতনার দিকে যাবেন না, এ আরো ফেতনা বাড়বে, ফেতনা থেকে ফেতনা তৈরি হবে।
একটা ফেতনার জ্বর থেকে আরেকটা ফেতনা তৈরি হবে, তার থেকে আরেকটা, তার সারা বিশ্ব জুড়ে একটা ফেতনা জড়িয়ে যাবে। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছে যে নজদ শহর থেকে শয়তানের সিংহ যাবে এবং সেই ফেতনা সারা বিশ্ব জুড়ে থাকবে। সেই ফেতনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো যারা সত্যিকারে আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, আমার রাসূলের আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, একমাত্র তারা ছাড়া কেউ বাঁচার রাস্তা পাবে না। আল্লাহ রাসূল বলেছে তো শেষ জামানায় আমার উম্মতের ৭৩টা দল হবে। এই সব দল কিন্তু নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাতের উপরে দাঁড়াবে। একটা দল জান্নাতি হবে, কারা? আমি এবং আমার সাহাবারা যে মত পথে যেভাবে চলেছি, যেভাবে বায়াতের মাধ্যমে হককে দিনকে জিন্দা করেছি, এটাই হলো হক পথ। এছাড়া যারা আসবে সব বাতিল পথ। আপনারা এইভাবে বুঝে নেবেন যে যে ব্যক্তি এই যে ফিতনা তৈরি করছে রোজা বা অন্যান্য আমল সম্পর্কে, তারা কি আহলে বায়াতের মধ্যে আছে? এক কথা বুঝে নেবেন। জিজ্ঞাসা করবেন আপনি কি বায়াতে আছেন? বলবেন না, তখন বুঝতে পারবেন যে ফিতনা সেই ৭২ দলের মধ্যে এক দল, ওদের কথা আমরা গ্রহণ করবো না। এক কথা মিলে দেবে। এবার আসো, তাহলে রমজানের যে এই অবস্থা, আমরা তবু রোজার মাসে কেন ভুল কাজ করি, গোনা করি কেন? এখানে আরেকটা কথা বলে নিয়ে নেই, রমজান মাসে রোজা কিন্তু সবার জন্যই ফরজ নয়। নাবালক এবং নাবালিকাদের জন্য রোজা ফরজ নয়, মুসাফিরদের জন্য রোজা ফরজ নয়, অসুস্থ মানুষদের জন্য রোজা ফরজ নয়। তবে যদি কেউ মনে করে আমি করবো, একটা নাবালক নাবালিকা যদি আমি করবো, আলহামদুলিল্লাহ, তাকে মানা করার প্রয়োজন নেই। যদি অসুস্থ মানুষ মনে করে যে হ্যাঁ আমি চেষ্টা করবো করার জন্য, করতে পারে, তাকে মানা করার দরকার। কিন্তু শরিয়াত বলছে না করলে গুনাহ হবে না, নাকি? তাই তো। এবার আসুন, রমজান শরীফের এই যে রোজা, রোজার পরেও আমরা দেখছি অহরহ মানুষ গুনার কাজ করে। কেন? শয়তান তো বাঁধা আছে, গুনার কাজ করে কেন? এর কারণই হলো মানুষের যখন খিদে পায়, পিপাসিত হয়, খিদে পায় বা পিপাসিত হয়, তখন দেখবে অধিকাংশ মানুষ খিটখিটে স্বভাবের হয়ে যায়। শয়তান কোনো একটা সুযোগ দিয়ে তার ভিতরে ঢোকে। আর মূল জিনিস হলো রমজান কিন্তু সবার জন্য ফরজ নয়। আমি আগে বলেছি পয়লা কলেমা বা বায়াত, ইসলামের যে বুনিয়াদ 5টা কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, পয়লা কলেমা, এই কলেমা মানে আহলে বায়াতের কলেমা। এদের জন্য নামাজ, এদের জন্য রোজা। যারা আহলে বায়াতের নয় তাদের জন্য রোজা নয়। কেউ যদি করবে শুকাতে পারে, আপত্তি কিছু নেই, শুকাতেই পারে, কিন্তু আহলে বায়াতের জন্য রোজা। তাই প্রত্যেকটা ব্যক্তি যারা কোনো জায়গায় বায়াত গ্রহণ করেনি তাদেরকে আমি বিশেষ করে বলছি, কোরআন শরীফে সে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসের তাজকিয়া করলো একমাত্র সেইটি সফলতা অর্জন করলো। তো নফসের তাজকিয়া করতে গেলে তাকে কোনো না কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত ছাড়া নফসের তাজকিয়া জীবনে হবে না। আর নফসের তাজকিয়া না হলে এই তাকওয়া পরহেজগার জীবনে তারা আসবে না। যে তাকওয়া আসবে এটা লোক দেখানি আসবে, অভিনয়। নফসের তাজকিয়ার দরকার। আর নফসের তাজকিয়ার জন্য বায়াত হওয়া, মুর্শিদের কাছে যাওয়া, বায়াত হওয়া ফরজে আইন। কারণ নফসের তাজকিয়ার জন্য সর্বপ্রথম তাকে বায়াত হলে তার মুর্দা দিলকে, অন্তরকে আল্লাহর জিকিরে জারি করে নিতে হবে। ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর বুকে বিশিষ্ট 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই
চারটে তরিকার, প্রত্যেকটা তরিকার উদ্দেশ্য হলো মানুষের মুর্দাদেরকে জিকিরে জারি করে নেওয়া এবং নফসের তাজকিয়া করা। এই নফসের তাজকিয়া করে নফসের যে ভাগ এসেছে কোরআন শরীফের মধ্যে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে শয়তান সদৃশ নফস। এই মানুষের চরিত্র শয়তানের সমতুল্য। তাহলে আমার নফস যদি শয়তানের সমতুল্য হয়ে থাকে, তাহলে আমার রোজা, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার ইবাদত কি কবুল হবে? তাহলে আমাকে এই যে শরিয়াতের 5টা বুনিয়াদে পালন করার পাশাপাশি নফসের চরিত্র সংশোধন করার জন্য আমাকে একটা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটা তরিকার উদ্দেশ্য হলো মুর্দা দিল বা অন্তরকে আল্লাহ জিকির জারি করে নেওয়া। তারপর নফস হলো অন্ধকারপূর্ণ জায়গা। এই রাস্তায় একটা মানুষ যদি চলতে চায়, অন্ধকারের দিকে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাই আল্লাহ পাক অন্তর দিয়েছে, অন্তরের আলো দিয়েছে। যদি একটা মানুষের অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, অন্তর কলবের একটা আলো আছে। তারপর কলব, রু, সের, খফি, আখফা, প্রত্যেকটা লতিফা একটা আলো আছে। এই লতিফাগুলো জিন্দা হওয়ার পরে একটা আলোকপূর্ণ হয়ে এবারে নফসের দিকে ধাবিতে হবে। নফসকে তাকে পেশা সৃষ্টি করে যে তুমি আল্লাহ বলে স্বীকার করো। এটা খুব কঠিন কাজ। এই কঠোর সাধ্য সাধনা করার কথা বলা হয়েছে। কঠোর সাধ্য সাধনা, নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করা কঠোর সাধ্য সাধনা। এর থেকে কঠিন কাজ পৃথিবীর বুকে আর কিছুই নেই। এখন একটা মানুষ যদি নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা না করে, নামাজ পড়ে, রোজা করে, কলেমা পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, সব কিছুর মধ্যে তার কিন্তু নফসের খুশি পয়দা হবে। যদি সে জিকির করে, নফসের খুশি পয়দা হবে। নামাজ পড়ে, নফসের খুশি পয়দা হবে। রোজা করে, নফসের খুশি পয়দা হবে। হজ করে, নফসের খুশি পয়দা হবে। যাকাত দেয়, দান সাদকা যা করে, নফসের খুশি পয়দা হবে। উদ্দেশ্য হবে কি? নফসের চরিত্র সংশোধন করার জন্য আমি এই শরিয়াতের দিকে চলছি। এই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত করছে নফসের চরিত্র সংশোধন করার জন্য। আর নফসের চরিত্র সংশোধন করা বড় কঠিন কাজ। কোরআন শরীফ বলা আছে নফসের আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। বুঝে গান বলছেন নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা চরিত্র থেকে নফসে মুতমাইন্না আনা বড় কঠিন কাজ, বড় সাধ্য সাধনা কাজ। আমাদের দেশে এই পথারা মানুষগুলোকে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকটা আদম সন্তানের কলবে বা অন্তরের মধ্যে একটা শয়তান বসে থাকে, হামজাত শয়তান বসে থাকে। ফায়জা জাকারাল্লাহ ফাসাকা, যখন এই অন্তর বা কলব আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়। ওই জায়গা পালাফা ওয়াসাসা, আর যখন এই অন্তর জিকির বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে শয়তান আবার অন্তরে বসে থাকে। বসে এই ফিজিক্যাল বডির মধ্যে সর্বশ্রেষ্ঠ সেন্টার জায়গা হলো অন্তর। এখানে বসে সে ফিজিক্যাল বডিকে চালায়। আমি শয়তানকে অন্তরের মধ্যে বসে রেখে আমি ইবাদত করলে আমাদের ইবাদত কিভাবে কবুল হবে? তাই আমি শুধু আমাদের খানকা শরীফের সমস্ত মুরিদ মুতাকিদের নয়, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্র নয়, সমস্ত বিশ্ববাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। রমজান আগত, রমজান এসে গেছে। যদি আপনারা চান যে রমজানের কল্যাণ আমি আমার জীবনের ভিতরে আল্লাহ পাক আমাকে অবতীর্ণ কল্যাণ আমার রমজানের ভিতরে আমি দাখিল হইতে পারি চাই, তাহলে আপনাকে অবশ্যই আহলে বায়াতের মধ্যে দাখিল হতে হবে। বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যাবে না। আর আহলে বায়াত ছাড়া কোনো ব্যক্তি নফসের তাজকিয়া করতে পারবে না। আমার মুর্শিদ কেবলা বলতেন যে লাকি একটা কোটিতে একটা ব্যতিক্রম হতেই পারে, কিন্তু সংবিধান এটাই বলেছে যে আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতি হবে না। আল্লাহ আহলে বায়াত ছাড়া কাউ নফসের তাজকিয়া করা সম্ভব কারোর পক্ষে নয়। আমি আমার এই জীবনে 65-66 বছর বয়সে আমি ভারতবর্ষ কেন উপমহাদেশে বহু পীর মাশায়েখের দেখেছি, বহু পীর মাশায়েখের দেখেছি যাদের নফসের চরিত্রের ভিতরে কমই ছিল বলে, নফসে আম্মারার ঘাটতি ছিল বলে, তারা মৃত্যুর আগে বহু নফসে আম্মারার চরিত্র জঘন্য থেকে জঘন্যতম কাজ করে দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছে। এই ঘাটতির কারণে এটা কঠোর সাধ্য সাধনা করতে হবে। আমি দোয়া রাখি যে আমার
মুরিদ মোতাকে যারা আছে আল্লাহ পাক প্রত্যেককে আমরা তো কামিয়াবি করুক এই বিষয়ে, কঠোর সাধ্য সাধনা করে। কেমন মজার জিনিস দেখেন, এই যে বায়াত সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতে একটা আকীদা রয়েছে, বায়াত হতে হবে, বায়াত না হলে হবে না। কিন্তু কোথায় হবে? এত মজার গল্প বললে বুঝতে পারবেন, গল্প না সত্য ঘটনা। এই কয়েকদিন আগে একজন আমার কাছে বায়াত গ্রহণ করেছে। তা আমি তাকে জিজ্ঞাসা করেছি, তুমি কোথায় বায়াত আছো? আগে কি বায়াত ছিলে? বলছে হ্যাঁ বায়াত ছিলাম। কোথায় ছিলে? বলছে ফুরফুরা শরীফে বায়াত ছিল। আর তোমার পীর সাহেবের নাম কি? বলছে কি করে বলি বলেন দেখি। আমার তো পীর সাহেবের নাম বলে তা কি করে বলবে কেন? বলে সবার কাছে তো বায়াত হয়েছে, কারে নাম বলি আর কারে বাদ দিই? ফুরফুরায় এমন কেউ নেই যারা আমি বাদ দিছি। তা কে যে আমার পীর সাহেব আমিও বলতে পারবো না, সেও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। সমাজ কেমন হয়ে গেছে তাকে। তাহলে একটা ব্যক্তি যে নফসের তাজকিয়া করাবে, একটা মাশায়েখ সেই ব্যক্তিকে নফসের তাজকিয়া করাবে, তজবিজেকের মোরাকাবা করাবে, কি করে করাবে তাকে? সে তো স্কুলের ছাত্র না, সে কোন স্কুলের ছাত্র বলতে পারছে না। একটা ছাত্র যদি খিচুড়ি স্কুল ভর্তি হয়, কি প্রাইমারি, কি হাই স্কুলে, কি মাদ্রাসা, কি হাই মাদ্রাসা, তাহলে যে যেখানে ভর্তি হবে তার একটা নেশাব সেই ক্লাসে সেই হিসেবে একটা পড়াশোনা করতে হবে। তা সে যদি সব জায়গায় ভর্তি হয়ে থাকে তা কী পড়াশোনা করবে সে? ঠিক তদ্রূপ হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বেশ কিছু ধোঁকাবাজ, ধান্দাবাজ, মুনাফিক নামধারী মুসলমানও আছে, তারা একবার এর কাছে বায়াত আছে, একবার ওর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে লাফালাফি করছে। কোনো ব্যাংক যেরকম লাফালাফি করে সেরকম করছে। কার কাছে যায়? উদ্দেশ্যটা কি? নিজের চরিত্র সংশোধন করার জন্য নয়, আমি পীর সাহেব হব, এই উদ্দেশ্য। তা তোমার এই উদ্দেশ্য তারা বলা যাচ্ছে তোমার নফসে আমার চরিত্র সংশোধন হয়নি, তুমি পীর সাহেব কি করে হবে? একটা গল্প একদিন বলেছিলাম যে এক বাদশা পোটো যারা ঠাকুর তৈরি করে, মূর্তি তৈরি করে, তাকে বলেছে যে ঈশ্বরের একটা মূর্তি আমাকে বানিয়ে দিতে হবে, ঈশ্বরের একটা মূর্তি বানিয়ে দিতে হবে। এখন পোটো সে বলছে ঈশ্বর কিরকম জিনিস আমি তো দেখিনি কোনো সময়। এখন বাদশার এরকম অবশ্যই বানিয়ে দিতে হবে, আমি তোমার 7 দিন কি 15 দিন সময় দিয়ে দিচ্ছি। এখন বাদশার এরকম না দিলে তো গদ্দান যাবে, তা কি করি? তা খুব চিন্তা ভাবনা করতেছে, আর ওই মাটি ছানছে, কাদা ছানছে, আর কি করছে, কি করে তৈরি করি, কি রকম করবো, হাত বা কটা করবো, পা বা কটা করবো, মাথাটা কটা করবো, চোখটা কটা করবো, কি রকম করবো। এখন বসে পড়ে চিন্তা করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ তার সামনে তারা বান্দর যাচ্ছে, লাফাতে বলে ইয়ের মতন একটা মূর্তি তৈরি করে দেয়। কারণ বাদশা তো দেখিনি ঈশ্বর কেমন। ও একটা সেই বান্দরটার ভালো কাজ দেখেছে, দেখে এইবার মাটিকে দেখ সেনে একটা বাঁদরের মূর্তি করতে বাদশার বলছে, বাদশা নামদার এই দেখেন আমি ঈশ্বরের একটা মূর্তি করেছি। বাদশা তো দেখি না। বাদশা বললো আমি যখন দেই না ও নিশ্চয়ই দেখেছে, তাহলে ঈশ্বর বোধহয় এইরকমই হবে। আর বাদশা যখন বলছে এইরকমই হবে, তার বাদশার অগণিত ভক্ত তারা বলছে আমরা তো বিরোধিতা করতে, বাদশা তো গর্দন কেটে নেবে। তা তার থেকে ঠিক আছে, ঈশ্বর এরকমই হবে। আসলে গড়তে গেছে শিব, গড়ে ফেলেছে বাঁদর। একটা মানুষ হবার জন্য মাশায়ের কাছে যায়, মাশায়ের কাছে যদি লাফালাফি করে এখানে ওখানে 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 কোনো মানুষ জীবনেও হবে না। ও দেখবেন কেমন মজার জিনিস। এই মজাদের তরিকা, যে তরিকা হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহ উত্তরপ্রদেশ থেকে বড় সাধ্য সাধনা করে বাংলার বুকে এসেছে। তখন এই রাজারহাটে মার্টিন কোম্পানির ট্রেন চলতো, এখান থেকে সেই বাংলাদেশ প্রদেশ হাসনাবাদ পর্যন্ত যেত। সেই কষ্ট করে সেই উত্তরপ্রদেশ থেকে সেই এই মোজারের তরিকা প্রচার করার জন্য এখানে এসেছে। এই যে বাংলাদেশে এসে কিছু খেলাফত দিয়ে গেছে।
তারপর আল্লাহ পাকের অশেষ দয়া হলো, বহু খেলাফত থাকলে কি হবে, আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাইহি মূল জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাইহি দুজনকে খেলাফত দিয়ে গেছেন। প্রথমে দিয়ে গেছেন চৈতে মুজিবুর রহমান সাহেবকে, উনি ইন্তেকাল করেছে। আর পরে দিয়ে গেছেন ওনার ছেলে আব্দুল হাকিম, হেকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার দাদা পীর সাহেব। উনি 39 জন খলিফা বাংলাদেশের বুকে রেখে গেছেন। এই 39 জন খলিফা আব্দুল হাকিম রহমতুল্লাহ নেসবত পেয়েছে তারা। কিন্তু ভণ্ডামি কেমন রুড়িয়েছে দেখেন তরিকার মধ্যে। এদিন বাংলাদেশ থেকে একজন ফোন করলো, বললো আমি আপনাকে কাছে বায়াত গ্রহণ করবো, আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আপনার আলোচনাগুলো শুনছি। কেন, কি হয়েছে বলুন, আপনি বায়াত কোথায় আছেন? বলছে আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনি করছেন, তাই হাকিম রহমতুল্লাহ খলিফা আমি মুরিদ আমি। তা আমি বলতে অসুবিধাটা কিসের, তুই একই তরিকা তো। বলছে আপনি যেভাবে বলছেন সেইভাবে সব তরিকা। তা আমার মুর্শিদ, আমি হয়তো ইউটিউব চালাতে তারা শুনবে, আমার পীর সাহেবও শুনবে, আর সে ব্যক্তি আমার কাছে বায়াতে তিনিও শুনবে। বলছে আমার কলবে সবক দিয়ে তার 4 বছর আমি কলবে কোনো অনুভূতি পাইনি। তা আমি আমার মুর্শিদকে বললাম, হুজুর আমি তো কোনো অনুভূতি পাইনি, তা কি ব্যাপার? এই দেখেন, এই মোজারের তরিকার ইউটিউব চলছে ইন্ডিয়া থেকে। ইনি বলছেন প্রত্যেকটা মানুষের ইনশাআল্লাহ অন্তর্জেকের জারি হবে, কিন্তু আপনি কিরাম বাত করেন আমার তো কিছু বুঝতে পারেন না। তো পীর সাহেব বলছে তুমি বুঝতে না পারলে কি আমি বুঝতে পারি তোমার অন্তর্জেকের করতেছি। এখন পীর সাহেবের পিঠ বাঁচাতে হবে। উনি আমার একটা পীর ভাইয়ের সাথে করে নিয়ে আসে, এসে বলছে তুমি এক কাজ করবে, তোমার আর এখানে কাজ করতে তুমি 12 নম্বরে কাজ করবে। এই দেখো বিশ্বাস না হয়, তো আমি একটা পীর ভাই সাথে করে এনেছি, উনিও খেলাফত আমিও খেলাফত। তা ভাইজান আপনি একটু বলে দেন। তা বলে হ্যাঁ, ও যা বলেছে ঠিক বলেছে, তোমার অন্তর আল্লাহ জেকের জারি হয়ে গেছে, তুমি 12 নম্বর থেকে কাজ করবে। তা আমার বলছে এইসব ভণ্ডামি মোজারের তরিকা মুছে দেওয়ার জন্য এইসব ভণ্ডরা যথেষ্ট হয়ে যাবে। যে তরিকা রাশিয়ায় বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নকশবন্দি তরিকা করতেন, সেই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নিসবতে একজন আমকাঙ্গি রহমতুল্লাহ রাশিয়া থেকে, উনি ওনার খলিফা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলেছিলেন যে আমি হিন্দুস্তানে চলে যাও। দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ, প্রথম হাজারের মোজাদ্দেদ যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ বাকিবিল্লাহ তোমার হাতে বায়াত গ্রহণ করবে, এবং তার দ্বারা উপমহাদেশ সারা বিশ্বে আবার এই মোজারের তরিকা জিন্দা হয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তরিকা, এই যে রেসালাত আবার কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে, তুমি হিন্দুস্তানে চলে যাও। সেই বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি 34 বছর বয়স, ছিন্নকায় চেহারা, শুধু ইসলামের স্বার্থে রাশিয়ার বোখার থেকে দিল্লি চলে এসেছে। এখানে সব ছোট খানকা করে কোথায় খুঁজবে বসে রয়েছে। আল্লাহ পাকের দয়া হলো, মোজারদ আলফেসান রহমতুল্লাহ পাঞ্জাব থেকে হজ পাকে যাওয়ার জন্য ওখানে আসলেন, এসে মোলাকাতের ইতিহাস আমি একটা ইউটিউবে বলে দিয়ে দিচ্ছি, আমি সেদিকে যেন আলোচনা বড় হয়ে যাবে। তাহলে সেই মোজারদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার আব্বার কাছে কাদরিয়া, চিশতিয়া এবং অন্যান্য তরিকার বহু শাখা পোশাকার, এই কাদরিয়া, চিশতিয়া এবং শাখা পোশাকা ভারতবর্ষে বহু ছিল। যেমন খাজা মঈন চিশতি রহমতুল্লাহর তরিকা, চিশতিয়া তরিকা। এই চিশতিয়া তরিকা আবার যখন কুতুবুদ্দিন বক্তে কাকি রহমতুল্লাহ তার তরিকায় কুতুবিয়া এসেছে, আসলে ওটা চিশতিয়া তরিকা। আবার ওই তরিকা নিজামুদ্দিন আউলিয়ার তরিকায় নিজামিয়া, তরিকায় সাবেরিয়া। তাহলে দেখা যাচ্ছে চিশতিয়া তরিকার শাখা পোশাকা বহু হয়েছে, কাদরিয়া তরিকার শাখা পোশাকা বহু হয়েছে। এরকম বহু শাখা পোশাকা তরিকার মধ্যে নিসবত পেয়েছেন মোজারদ আলফেসানি আহমদ ফারুক রহমতুল্লাহ। ওনার আব্বা বলেছিলেন, বাবা মোজারদ তরিকা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা, রাশিয়া থেকে হালকা হালকা ভারতবর্ষের বুকে এসেছে, কিন্তু এমন এক জায়গায় এসে আমি অসুস্থ, বয়স হয়ে গেছে, আমি আর গ্রহণ করতে পারিনি। আমি তোমাকে কাদরিয়া, চিশতিয়া তরিকা এবং শাখা পোশাকা যত তরিকা তোমাকে দিয়ে যাচ্ছে, তুমি চেষ্টা করবে যদি মোজারদ তরিকা ভারতবর্ষে আসে একবার বায়াত গ্রহণ করার জন্য। উনি কি করেছেন, কাদরিয়া, চিশতিয়া তরিকার সমস্ত নিসবত ছেড়ে দিয়ে এই বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছে নকশবন্দি তরিকায় বায়াত গ্রহণ করেছেন। কেন?
উনি মাসাহেব বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভিতরে নেজবতে দিয়ে দেখে নিলেন যে আমার কাদরিয়া চিশতিয়া তরিকার নেজবত থেকে মোজার তরিকার নেজবত অনেক উত্তম, এবং ওই নেজবত আমাকে ঘিরে ফেলে দিয়েছে। আলোচনায় যাচ্ছে এই জায়গায় একটা কথা বলে নিয়ে নেই। আমার ভারতবর্ষ কেন উপমহাদেশে বহু মানুষ আছে যারা কাদরিয়া চিশতিয়া তরিকা কাজ করেন। আমি তাদেরকে অনুরোধ করব, মোজাররদ আল-পেশানি আহমদ ফারুক সেরহিন রহমতুল্লাহ এই নসিহতটা আপনারা খেয়াল করুন, এই ওসিয়াতটা খেয়াল করুন যে আপনারা নেজবতের জন্য বর্তমানে মোজারের তরিকায় কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনাদের এই নেজবতের মধ্যে অধিকাংশ দুর্বল হয়ে গেছে কাদরিয়া চিশতিয়া তরিকায়। তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, যদি মোজারের তরিকা কোনো জায়গায় পেয়ে থাকেন সেখানে আপনারা বায়াত গ্রহণ করে নেন, যেটা মোজাররদ আল-পেশানি রহমতুল্লাহ। দেখুন আমাদের দেশে একটা বহুল প্রচারিত তরিকা ফুরফুরার তরিকা, আসলে ওরা চিশতিয়া তরিকা। ওরা বলে আমরা 4 তরিকার পিসার। তা যেখানে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাবর্দিয়া বা অন্যান্য সমস্ত তরিকার নিসবত আছে, মোজারের তরিকায় এসে গেছে। মোজারের তরিকার কাজ করলে সমস্ত তরিকার নিসবত পাওয়া যাবে, এমনই একটা তরিকা। তাই একটা ব্যক্তি যদি মোজারের তরিকার কাজ করে আর কোনো তরিকায় কাজ করা তার দরকার নেই। একটা মানুষের যে 10টা লতিফা জিন্দা করার প্রয়োজন রয়েছে, 10টা লতিফা জিন্দা করার হুকুম রয়েছে, এই 10টা লতিফা জিন্দা করার মোজারের তরিকা সব জিন্দা হয়ে যাবে। এছাড়া যেখানে কাদিয়া তরিকা, চিশতিয়া তরিকা শেষ হয়ে গেছে, মোজারের তরিকা সেখান থেকে শুরু হয়েছে। কাদরিয়া চিশতিয়া তরিকা কলবে ফানা কলবে মাখা, মোজারের তরিকা কলব থেকে শুরু। নকশবন্দি তরিকা বেলায়েতুলিয়া পর্যন্ত, মোজারের তরিকা লাতাইন পর্যন্ত 30টা ক্লাস। তাহলে যেখানে মোজারের তরিকার সমস্ত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকার সমস্ত নিসবত এবং ক্লাসগুলো রয়ে গেছে তরিকার ভিতরে, এছাড়া বাড়তি যে 13টা তরিকা কাজ করে আল্লাহ পাকের তরফ থেকে মোজাররদ আল-পেশানি রহমতুল্লাহকে দান করা হয়েছে, সেই মোজারের তরিকা বাদ দিয়ে আপনারা কেন কাদরিয়া, চিশতিয়া তরিকা করাচ্ছেন? আপনারা বুকে হাত দিয়ে বলুন যে বাংলার বুকে কত মানুষকে আপনারা মুরতাদদেরকে জিন্দা করে দিতে পেরেছেন। সবাই তো পীর সাহেব হেজে গেছে। আলহামদুলিল্লাহ, যদি ওই পরিমাণ সবাই পীর সাহেব হেজে থাকে তাহলে বাংলার বুকে আর অন্য কোনো জমাতে এখানে সুযোগ পেত না, যদি ইসলাম টিকে থাকতো সঠিকভাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এখনো মোজাররদ আল-পেশানি আহমদ ফারুক সেরহিন রহমতুল্লাহ নসিহতটা খেয়াল করুন। ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসুন। যেখানে মোজারের তরিকা আছে, খাস নিসবত আছে, সেখানে বায়াত গ্রহণ করুন। যাক, এদিকে গেলে অনেক বড় হয়ে যাবে। যে প্রসঙ্গে আমি আসছিলাম, যে নফসে আম্মারার চরিত্র যদি সংশোধন না করেছে তাহলে তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও যতই আপনি রোজা করুন শুকান না কেন। আপনি মনে করছেন আমি রোজা করছি? এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাদিস শরীফের মধ্যে যে আমার এটা পুরস্কার, আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে দিয়ে দেবে। কিন্তু সবের এক কথা, মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক করেছে কেন? মানুষের ভিতরে যে 2টো আত্মা দিয়েছে, জীব আত্মা, পরমাত্মা, রূহ এবং নফস, এই নফসের চরিত্র সংশোধন করার কথা বলা হয়েছে। এই নফসে আম্মারাকে, নফসের চরিত্র সংশোধন করে রূহের সঙ্গে তার প্রেম পয়দা করে নফসকে জিকিরে জারি করার কথা বলা হয়েছে। এইটাই যদি উদ্দেশ্য না হয় তাহলে মানুষ জীবনে ইনসান হিসেবে সার্থক হবে না। তাই মানুষ যদি ইনসান শাস্তি চায়, মানুষ শাস্তি চায়, তাকে কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করে নফসের চরিত্র সংশোধন করতে হবে, নতুবা রোজা আপনাকে কোনো কল্যাণ দেবে না। তাই আমি হাত জোর করে সমস্ত জনগণ, উপমহাদেশের মানুষগুলোকে অনুরোধ করছি, রোজা এসেছে, আগামীতে আবার আসবে। আপনি একটা ভালো মাসাহেক দেখে বায়াত গ্রহণ করুন। আগে রোজার আগে প্রতিজ্ঞা করুন আমি বায়াত গ্রহণ করব, এবং বায়াত গ্রহণ করার পরে আপনি রোজাটা করুন, দেখবেন রোজার স্বাদ পাবেন। যেহেতু রোজার তাওয়াক্কুল হিসেবে আপনি করছেন, দেখবেন রমজান মাসে খুব অল্প সময়ের মধ্যে আপনার উন্নতি হয়ে যাবে। আমি যখন বায়াত গ্রহণ করছিলাম আমার মুর্শিদের কাছে, আল্লাহ পাকের অশেষ দয়া ছিল, রমজান মাসে বায়াত হয়েছিলাম, এবং রমজান মাসের 3 তারিখে 3টে রোজার দিন বায়াত হয়েছিলাম। তখন এমনি চতুর্দিকে থেকে খাওয়া কোনো ছিল না, ফলে সেই সময় কঠোরভাবে সাধ্য সাধনা করেছি। আল্লাহ পাকের অশেষ দয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে আমার অনুভূতি বুঝে এসেছে। তাহলে যেহেতু রোজার মাসে বহু দিক দিয়ে মানুষ ভালো থাকার চেষ্টা করে, যদি একটুখানি বায়াত গ্রহণ করে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করে, তাহলে রোজা তার জীবনে কামিয়াবি হবে অবশ্যই। আর যদি তার জীবনে রোজা আল্লাহ পাক কবুল করে,
তাহলে এত বড় খোশ নসিব তার জীবনের উপরে আসবে। তাই আমি বিশেষ করে আমার মুরিদদেরকে, বাংলা ভাষাভাষী মানুষ, উপমহাদেশ সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করব, ভুল ওপরে দাঁড়াবেন না, আমার কথাটা ভুল বুঝবেন না, ভুলভাবে নেবেন না, প্রত্যেকে চেষ্টা করবেন। যদি কেউ মনে করে কেন বায়াত না হলে চলবে না, আমার বক্তব্য হলো আপনি বায়াত হয়ে 40টা দিন কাজ করে দেখুন না, কেন ভুলের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। মুর্শিদ ছাড়া আপনার অন্তর যেখানে জারি হবে কি করে? যদি হয় তা বলে দেন, আমি এতটা মুরিদ আছে, আমার এই লক্ষাধিকের মতো মুরিদ আছে, আমি সবাইকে বলে দেবো আপনাদের কাছে যেতে। বলে দেন যে হ্যাঁ, বায়াত ছাড়া আমার অন্তর যেখানে জারি হয়েছে। একজন ব্যক্তি বলুক, একজন আলেম ওলামা বলুক, তা না করে শত ফ্যাতনা জুড়ে দেওয়া। এই দেখেন না, আমাদের এই বেশি দূর যেতে হবে না, আমাদের বসিরহাটে আবার নতুন পীরের আবির্ভাব হয়েছে। তার কোনো মাসায়েক নেই, একটা পীর যাতে মাথায় একটা পাগড়ি বেরোতে সে পীর সাহেব বনে গেছে। কি অনলাইনের পীর নাকি পাগড়ি বাঁধা পীর? কেউ আবার একটা টুপি মাথায় পরে কিন্তু পীর সাহেব বানিয়ে গেছে। এসেই একটা কাকের ইচ্ছা হয়েছে যে ময়ূর কি সুন্দর পাখনা পেখম করে নাচে, তা আমি যদি ময়ূর হতুম তাহলে আমার বোধহয় আমার এরকম নাচ গান হতো, লোকে আমার দেখে খুব অপলক ভাবে আমার দিকে চেয়ে থাকতো। তা আমার ময়ূর সাজতে হবে যেভাবেই হোক। তাই একটা ময়ূর মারা গেছে, আর ও সেই কাক ময়ূর থেকে সব পাখনাগুলো তুলে নিয়ে ওর পাখনার মধ্যে গুঁজে গুঁজে নিয়েছে। দিয়ে ময়ূরের দলে ঢুকে ঘুরে বেড়াতে আমি ময়ূর। এখন যখন বাইরে একটা কাক ডাকতেছে, আর সহ্য করতে পারছে না, কা 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 করছে, আর সহ্য করতে পারে না, এবার ডাকা আরম্ভ করে। যেই ডাকা আরম্ভ করে সঙ্গে সঙ্গে বুঝতে পারে তো জাত কাকে, তখন ময়ূরা ঠুকরে 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 তাকে মেরে দিয়ে দিয়েছে। তাই এরা আসলে কাক, এটা ময়ূর নয়। যার কারণ স্বরূপ যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার আহলে বাত মানে আল্লাহ রসুলের মহব্বত অবশ্যই আসতে হবে। এরা ভাই ভাই, কেউ বলছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিখারির বাচ্চা, কেউ বলছে উনি ভেড়া চড়াতে, যত রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে আল্লাহ রসুলের সামনে করে দেওয়া হচ্ছে। আবার পীর সাজতে চাচ্ছে। আরে তরিকা এক জায়গায় আমল করো, তাই কাদিরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দি হোক, মোজাদ্দেদ মাসায়েক কথা আমল করো। সেই মাসায়েক তোমাকে তোমার নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মোলেমা, নফসে মোতমাইনা করে তোমাকে একটা সার্টিফিকেট খেলাফত দিয়ে দেবে। তুমি পীর সাহেব সাথে অসুবিধা কিছুই নেই, কেউ তো মানা করিনি, আমি তো সর্বপ্রথম মেনে নেবো তোমাকে। তুমি সেসব কিছু না, একজন একটা পাগড়ি মেরে দিতে তুমি পীর সাহেব বনে গেছো, অনলাইন পীর সাহেব। আহলে সুন্নাতুল জামাতের নাম দিয়ে মুসলমানকে ধোঁকাবাজি করে কোরআন হাদিসের চাবুক দেয়, মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছ। সাবধান, চেষ্টা করবেন প্রত্যেকে। বায়াত অবশ্যই হতে হবে, একটু মাসায়েক ভালো করে তালাশ করে বায়াত গ্রহণ করবেন, তাহলে এই রমজানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। আল্লাহ পাক যে বলেছে যে হে রসুল তুমি শুনে নাও, তোমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেন তোমার তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। আর তাকওয়া পরহেজগারি অর্জন করতে গেলে আপনাকে আগে বায়াত গ্রহণ করতে হবে, তাকওয়া জীবনে হবে না। কারণ আল্লাহ রসুলের মধ্যে তাকওয়া, এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দাও, তাকওয়া মুমিনের অন্তরে পয়দা হয়। আমি খাবো না তাকওয়া নয়, তাকওয়া মুমিনের অন্তরে পয়দা হয়। আর অন্তরে আমার শয়তান বসে রয়েছে, অন্তরে আমার নোংরা রয়েছে, জীবনে আমার তাকওয়া আসবে না, আর এই রোজা জীবনে আমার কল্যাণ হবে না, কামিয়াবি হবে না। তাই আমি সবাইকে বলবো, রোজার মাসের বড় সৌভাগ্য মাস আল্লাহ পাক যখন দিয়েছে, বিশেষ করে তাসাউফ পণ্ডিতদেরকে আপনারা কঠোরভাবে সাধ্য সাধনা করেন এই মাসে। যেখানে সেখানে ইফতার খাবেন না, ইফতারের মজলিস হচ্ছে, মসজিদেই ইফতার দিচ্ছে, সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সবাই মিলে ইফতার দিচ্ছে। খবরদার ইফতার খাবেন না। প্রয়োজন পড়ে বাড়ি মসজিদে নামাজ পড়ে যান, বাড়ি ইফতার করে মসজিদে যাবেন, অথবা বাড়ি একটা টিফিন কৌটে করে ইফতার নিয়ে মসজিদে গিয়ে নিজের ইফতার নিজে খাবেন, ওই ইফতার খাবেন না। আর যদি কোনোদিন দেখেন কোনো ব্যক্তি তাসাউফপন্থী, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ যদি কেউ ইফতার দেয়, সেটা স্বতন্ত্র কথা। পরের জিনিস হলো, আপনারা আপনাদের এলাকায় দেখবেন এই রোজার মাসে সেহরির সময় সেই মধ্যরাত্রির পর থেকে সেই শুভ সাদেক পর্যন্ত হাঁকে।
মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, যিনি ডেকো হাঁকে, যিনি, তাকে একটু হাতটা ধরে বলবেন, বাবা গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক অসুস্থ আছে, অনেক বুড়ো বুড়ি আছে, অনেক কর্মী মানুষ আছে, তারা সকালবেলা কাজে যাবে। তুমি যদি এই রাত 2টো থেকে আসে 4টে 5টা পর্যন্ত যদি হাঁকাহাঁকি করো, একটা গরিব মানুষ কাজ কাম করবে, তারা রাত্রে না ঘুমলে বিশ্রাম না করলে সেটা কাজ করতে পারবে না। তুমি একবার দুবার হেঁকে দিয়ে দাও। এ কথাটা সবাইকে প্রত্যেক এলাকায় বলে দিয়ে দেবেন। এছাড়া আবার কেমন মজা ঢুকতেছে দেখেন, একেতে মসজিদে মাইক জোড়া হয়েছে, আবার মসজিদ থেকে তার জুড়ে সেই ও পাড়া পর্যন্ত দেওয়া হয়েছে, আর ও পাড়া পর্যন্ত দেওয়া হয়েছে। আপনাদের কিরকম হয়েছে নাকি? তাহলে সবে আগুন লেগেছে এক জায়গায়। ইমাম সাহেব তো ফজরের নামাজ পড়ে মসজিদে ঘুমোবে, দেখো তো ঘুমোবে, কিন্তু একটা গরিব মানুষ যে জোন দেয় সে সকালবেলা কি করবে? সারাদিন পরিশ্রম করে সন্ধ্যেবেলা ইফতার করেছে, এবার তারাবিতে গেছে, আবার যাতে খতম তারাবি রয়েছে কোনো জায়গায়, এই 10টা 11টা বেজে যাচ্ছে, এবার দুটো ভাত খেয়ে দুটো ছেলে মেয়ে নিজের স্ত্রী দুটো গল্পগুজব করতে করে দেখা যায় 12টা বেজে যাচ্ছে, 1 ঘন্টা ঘুমোবে, এইবার দেখো আরম্ভ করে দিয়েছে হাঁকা। কেউ গজল পড়ছে, কেউ কেরাত পড়ছে, কেউ মিলাদ করে দিচ্ছে, আর কেউ হেঁকেই যাচ্ছে। একবার দুবার হাঁকা সবসময়, আর 5 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 1 মিনিট আছে। এটা একটা জুলুম অত্যাচার হয়েছে। একবার হেঁকে দেখ দেবে, সকালে উঠে যান এবং আপনারা প্রতিবেশী পাশাপাশি প্রত্যেকে ডেকে দেন, না হয় মোবাইলে কি করবে, রিংটং করে দিতে, তাই তো? মোবাইল কী করতে বলেছেন? অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম দিলে সবাই উঠে দেবে, এখন মোবাইলের যুগ। তা না করে যদি ওই বলে আর 8 ঘন্টা আছে, আর 25 মিনিট আছে, আর 20 মিনিট আছে, এটা ঘুমোবে না কি করেছে? কোথায় ঘুমোবে না এবারে ফজরের নামাজ পড়ে? তাহলে গরিব মানুষগুলো কী হবে? অসুস্থ মানুষ আছে। এছাড়া আরও বড় জিনিস হলো, যে এলাকায় দেখা যাচ্ছে আমার এলাকায় নয়, মুসলিম ঘর বেশি, হিন্দু ঘর কম আছে, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে আছে, তাদের তো কষ্ট লাগতে পারে। তাহলে আমি আমার ধর্মকে অপরের জন্য কষ্টদায়ক করে দেবো কেন? সে কষ্ট বা করবো কেন? এই বিশেষ খেয়াল রেখে দেবেন। ইমাম সাহেবকে বা মুয়াজ্জিন সাহেবকে বা যারা ডেকো হাঁকে তাদেরকে বলে দেবেন যে একটুকুনি অন্তত এই কাজটা করো, তা নাহলে অনেকের কষ্ট হয়, যার জন্য দুপুরবেলা একেবারে ঘুমিয়ে পড়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, যেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকে রমজানের যে রোজা, যে উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে রোজার সম্পর্কে, আল্লাহ পাক যেন সেই হাকিকাতে রোজা আমাদের প্রত্যেকের উপরে আমরা যেন পালন করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।